আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি মালয়েশিয়ার সকল প্রবাসীদের জন্য। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন প্রোগ্রামে কারা বৈধ হতে যাচ্ছেন সেই সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে ধরব। আর মালয়েশিয়াতে থেকে আপনারা কিভাবে দেশে চলে যেতে পারেন এবং সে সম্পর্কেও আমি কিছু তথ্য উঠিয়ে ধরবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং রিক্যালিব্রেশন প্রোগ্রাম নিয়ে অনেকে ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্টস করছে যে এখনও কি ফিঙ্গারপ্রিন্ট শুরু হচ্ছে কিনা এবং কি বৈধতা শুরু হচ্ছে কিনা, সেটা নিয়ে অনেক কমেন্টস করে ভিডিওর কমেন্ট বক্সে। এই কারণে সেটার উত্তর দেওয়ার জন্য আমি আবার ভিডিওটা তৈরি করছি। যেহেতু মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন প্রোগ্রামের ফিঙ্গারপ্রিন্ট গত মাসের 23 তারিখে আগস্টের 23 তারিখ থেকেই এটা ফিঙ্গারপ্রিন্টটা শুরু হয়ে গেছে। এটা হলো সেপ্টেম্বর মাস, কিন্তু গত মাস থেকে শুরু হয়ে গেছে বৈধতাকরণ এবং অনেকেই ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু ভিসা কিন্তু এখনও অনেকেরই ভিসা প্রসেসিংয়ে হয়ে গেছে। রিক্যালিব্রেশন প্রোগ্রামের যারা আওতায় আছেন তাদের ভিসা কিন্তু অনেকেরই প্রসেসিং হয়ে গেছে। তাহলে আপনি বলতে পারেন যে আমার ভিসা এবং আমার ফিঙ্গারপ্রিন্ট তো হলো না, শুধু অ্যাপ্লাই করে রাখছি। অ্যাপ্লাই করে রাখছেন, আপনার যে বস আছে, আপনার বস আপনার নামে অ্যাপ্লাই করে রাখছে, আপনার বসকে আপনি বলবেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কবে। আপনার বস যদি ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হবে না। আগে যেরকম দলে দলে দল বান্ধা যেতে যায় ফিঙ্গারপ্রিন্ট করছে, এরকম কিন্তু সেটা না, সেই নিয়মটা কিন্তু পাল্টিয়ে ফেলেছে। এখন যে কোম্পানির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির বসকে ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করতে হবে। ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করতে হবে, তা ইমিগ্রেশনে সে ডেটটা জানাই দিবে যে কোন দিন আপনার অ্যাপ্লাইয়ের এবং ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে। এটা যদি কোম্পানি আপনাকে কোম্পানির বস অ্যাপ্লাই করবে ইমিগ্রেশনের কাছে, ইমিগ্রেশনে যদি এটা অ্যাপ্রুভ করে এবং কবে ফিঙ্গারপ্রিন্ট করবে সেটা কিন্তু আপনার ডেটটা জানাইয়ে দিবে। এইভাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়। আগে দেখছে যে অনেকে ফিঙ্গারপ্রিন্ট করে, মানে লোকজন যে দিয়ে আসে সে সবগুলো নিয়ে যায় একসাথেই করে, বলে একসাথে হবে না। কিন্তু যে করে মানুষের ফিঙ্গারপ্রিন্ট করবে তার নাম, পাসপোর্ট টাসপোর্ট সব রেডি করে একদিনই যেতে হবে। যেদিনকে যেতে বলবে ফিঙ্গারপ্রিন্টের জন্য সেদিনই যেতে হবে, অন্য দিন যাওয়ার কোনো দরকার নেই। ইমিগ্রেশনের যেটা বলবে সেটাই করতে হবে। যা হোক, আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই এখনও অ্যাপ্লাই করেন, এবং যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য রেডি হচ্ছেন এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, ওটার সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। এই কারণে আপনারা বসকে বলে আপনারা ফিঙ্গারপ্রিন্টের জন্য রেডি হন। আর যারা বাংলাদেশে চলে যাচ্ছেন, এখন কিন্তু ফ্লাইট এয়ারএশিয়াও কিন্তু ফ্লাইট এখন বাংলাদেশে সপ্তাহে 2টা এয়ারএশিয়া ফ্লাইট গেতাছে। আগে এতদিন বলছি যে এয়ারএশিয়া ফ্লাইট টিকিট কেনার কোনো দরকার নাই, কিন্তু ইদানিং এয়ারএশিয়া ফ্লাইটটা এখন চলতেছে এবং যাচ্ছে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রুটে সপ্তাহে 2টা ফ্লাইট চলতেছে এয়ারএশিয়াতে। তাহলে আপনারা এয়ারএশিয়াতে টিকিট কিনে আপনি বাংলাদেশে যেতে পারবেন। যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।